হ্যালো সবাইকে, আজকের যে টিউটোরিয়ালে থাকতেছে সেটা হচ্ছে রেজুলেশন নিয়ে। রেজুলেশন জিনিসটা কি, এটাকে একটু ভেঙে বলবো। তো আমরা প্রথমে যখন একটা পেজে দেখতেছি যে রেজুলেশন এন্ড পিক্সেল, রাইট? আচ্ছা, তো আমরা ধরেন একটা ছবির কাজ করছি, সেটা একটা পেজের সাইজের কাজ করছি, যেটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ওকে, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যদি হয় বা ছোট সাইজের যদি কোনো ফাইল হয়, তখন আমরা ম্যাক্সিমাম 300 পিক্সেল নেব। ওকে, ধরেন আপনার অনেক বড় একটা বিলবোর্ড প্রিন্ট করতে হচ্ছে বা অনেক বড় একটা প্রিন্ট করতে হচ্ছে, তখন আমরা করব কি, 100 বাই 100 ইঞ্চি যদি কোনো ফাইল হয় বা একটু এর বেশি হয়, তখন আমরা চেষ্টা করব 72 পিক্সেল রাখার জন্য। এখন এটা কেন? অবশ্যই কারণ আছে, কারণটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি। তবে এতটুকু মনে রাখেন, স্মল ইমেজ যদি নিতে চান হাই রেজুলেশন, ঠিক আছে, বিগ ইমেজ লো রেজুলেশন। ওকে, তাহলে যদি ছোট ফাইল হয় তাহলে একটু বড় রেজুলেশন নেবেন, আর যদি বড় ফাইল হয় যেটা প্রিন্টের জন্য যাবে, তখন আপনি হাই রেজুলেশনের জায়গায় লো রেজুলেশন নিতে পারবেন। 72 মানে অনেক বড়, দেখা যাচ্ছে 100 ইঞ্চি 100 ইঞ্চি অনেক বড়। এটা কেন, কিসের জন্য, এটা আমরা বুঝাচ্ছি। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ছবি ওপেন করি, ফাইল ওপেন, এবং যাওয়ার পরে যে কোনো একটা ছবি নিলাম। এই ছবিটার রেজুলেশনটা কি জিনিস আমরা একটু দেখি। হ্যাঁ, তো ইমেজে গেলাম, সাইজে গেলাম। ওকে, তো দেখেন এখানে সাইজ হচ্ছে 94 এমবি ইমেজ সাইজ, রাইট? আচ্ছা, 94। আমরা যদি এখন এই ছবিটাকে 300 এর জায়গা যদি আমরা 72 দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শুধু 5 এমবি হয়ে গেছে। তাহলে এটা কি একটা খুব মেজর পার্ট হয় না, যে আপনার রেজুলেশনের কারণে আপনার ফাইল ছোট বড় হয়। যদি আমরা আবার 300 করি, দেখেন যে আমাদের আবার আগের সাইজটা চলে এসছে, মানে অরিজিনাল সাইজ। তো আমাদের তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ছবিটা প্রিন্টের জন্য যাবে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার ওয়েবের জন্য যাবে। তো সেই ক্ষেত্রেগুলা আমরা এই জিনিসগুলা মেনটেন করব। তো ধরেন আমরা এখন যদি ইমেজ সাইজ রেজুলেশন বড় নিয়ে কাজ করি, তাহলে আমাদের ফাইলের উপর লোড পড়বে, তো সেটা দেখা যাচ্ছে যে আপনার প্রবলেম হচ্ছে। তো অবশ্যই আপনি যখনই কোনো কাজ করবেন সেটার আগে জেনে নেবেন সেটা কি মানে কি পারপোজে এটা ইউজ করবেন। তো এখন ধরেন আমি এখানে 72 রেজুলেশন দিলাম, এখানে আমার সাইজ আগে ছিল 94, এখন হয়ে গেছে মাত্র 5 এমবি। তো ইমেজের সাইজটা ছোট হয়ে গেল। হ্যাঁ, এখানে কোয়ালিটিও লেস হচ্ছে, কিন্তু আমার অনেক সময় দেখা যাচ্ছে যে ফাইল লোডিং এর জন্য আমার হয়তো এটা করতে হতে পারে। আচ্ছা, তাহলে এখন এখানে 300ই যাই, এবং এখানে দেখেন আমি যদি এবার সাইজ চেঞ্জ করি, ধরলাম এটা 10 করলাম, তাহলেও কিন্তু এখানে সাইজ চেঞ্জ হচ্ছে, মানে ইমেজ সাইজ চেঞ্জ হচ্ছে। তো রেজুলেশনের বিষয় একটাই, সেটা হচ্ছে যখন আপনি বড় ফাইল করবেন, বড় কোনো প্রিন্ট করবেন 100 ইঞ্চি বা আরো বড় বড়, তখন আপনি 72 দিয়েই করতে পারবেন। আর যখন আপনি ছোট ফাইলগুলো করবেন, ধরেন 10 ইঞ্চি 12 ইঞ্চি বা এর থেকে বড় হোক, তখন আপনি আপনি এই 300 রেজুলেশন দিয়ে করতে পারবেন। এখন কেন, আমরা এক কাজ করি, ফাইলে যাই, নিউতে যাই, দেখেন আমরা যদি প্রিন্টের কোনো কাজ করতে যাই, তখন দেখেন যে ম্যাক্সিমাম প্রিন্টের কাজের জন্য পাশে লেখাই আছে 300 ডিপিআই 300 ডিপিআই 300 ডিপিআই সবগুলা। কারণ এখানে এই সাইজগুলা হচ্ছে ছোট, মানে A4 সাইজ। ওকে, এখন এই A4 সাইজের মধ্যে টেক্সটের কোয়ালিটি যাতে ভালো পাওয়া যায়, সেই জন্যই 300 দেওয়া হয়। তো সেম ওয়েতে দেখা যাচ্ছে যে সবাই 300 নিচ্ছে, এবং কালার মোডটা আরজিবি, এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করব কালারটা কি। তো আমরা এতটুকু বুঝলাম যে আপনার যদি সাইজ ছোট হয় তাহলে অবশ্যই আমরা 300 নিয়ে করব, আর যদি দেখা যাচ্ছে প্রিন্টের জন্য আপনার অনেক বড় সাইজ, তখন আপনি 300 নিয়ে করলে আপনার ফাইল লোডিং এর অনেক সমস্যা হবে। 100 ইঞ্চি বা অনেক বড় বিলবোর্ডের সাইজ, তখন কিন্তু আপনি 72 দিয়েই করতে পারবেন, তখন অত সমস্যা হবে না। এখন রেজুলেশনে আরেকটা জিনিস মেন ফোকাস খায়, সেটা হচ্ছে ওয়েবের কাজে। ধরেন আমরা ওয়েবে যারা কাজ করি তাদের তো একটা নির্দিষ্ট একটা পিক্সেল আছে, মাপ আছে, তো তখন আমাদের এই কাজগুলোকে 72 দিয়ে করতে হয়। তো এই দেখেন সবগুলাতে 72 এই দেখছেন 72 পিক্সেল। তো রেজুলেশন একটাই মনে রাখেন, শুধু একটাই লজিক, আমি যদি বিগ ইমেজ করতে চাই তাহলে আমাকে লো রেজুলেশন দিলেও হবে, 72 দিলেও চলবে। আর যদি আমি স্মল ইমেজ, যদি আমার দেখা যাচ্ছে A4 বা নরমালি ইউএসএ পেপার সাইজ বা এর থেকে বড় সাইজ, তখন আমি 300 দিয়ে কাজ করব। সো আরো সাথে থাকুন এবং পরের ভিডিওগুলোতে আরো বিস্তারিত জানুন। আল্লাহ হাফেজ।